সরকারি জায়গা দখলমুক্ত করতে বীরভূমেও চলছে বুলডোজার। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই উচ্ছেদ অভিযানে রামপুরহাট পুরসভা। সকাল থেকে রামপুরহাটের 6 ফুকো থেকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। 17 নম্বর ওয়ার্ডে অভিযানে গেলে বাধা সিপিএম কাউন্সিলরের। রামপুরহাট থানার আইসি কাউন্সিলর সঞ্জীব মল্লিককে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া নিয়ে উত্তেজনা রামপুরহাট শহরে। পুরো এলাকায় দখলদার উচ্ছেদ অভিযান। রামপুরহাটেও উচ্ছেদ অভিযান জারি রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই উচ্ছেদ অভিযানে রামপুরহাট পুরসভা। সকাল থেকে রামপুরহাটের 6 ফুকো থেকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। 17 নম্বর ওয়ার্ডে অভিযানে গেলে বাধা দেয় সিপিএম কাউন্সিলর এবং রামপুরহাট থানার আইসি কাউন্সিলর সঞ্জীব মল্লিককেও ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া নিয়ে উত্তেজনা রামপুরহাট শহরে। চাল চাল সব হয়ে দিয়েছে, কিছু নয় সরকার থেকে। দোকান থেকে কোনো মালপত্র বের করতে পারলাম না। সব হয়ে গেছে, চাল চাল সব হয়ে দিয়েছে, কিছু নয় সরকার থেকে। পার্মানেন্ট স্ট্রাকচারগুলোকে নোটিশ দেওয়া হয়েছে। টেম্পোরারি স্ট্রাকচার যে বসে আছে ব্যাম্বু বা টিনগুলো, ওকে মাইকিং করা হয়েছিল কালকে পুরো সব জায়গা, সব আরবান এরিয়াতে। আর টেম্পোরারি স্ট্রাকচার আমরা সরাচ্ছি এখন। আর পার্মানেন্ট স্ট্রাকচার জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক ল্যান্ড ইভিকশন অ্যাক্ট মধ্যে ল্যান্ড রেকর্ড দেখে সবকে নোটিশ দিয়ে দেবো, হিয়ারিং হবে, পুরো প্রসেস ফলো হবে, তারপর ওটা আমরা প্রসিড করব। এটা ডিপেন্ড করবে কত জায়গায় এরকম আছে। অনেকটাই আমার ধরা আছে, প্রসেস মধ্যেও আছে, কিছু কিছু শেষের দিকে চলে গেছে। আর যত আমরা নতুন নতুন ল্যান্ড রেকর্ড হিসেবে বিএলআর সাহেব আছেন, ইনি আমাকে ল্যান্ড হিসেবে ম্যাপ করে জানাবেন কোথায় কোথায় গভর্নমেন্ট ল্যান্ড এনক্রোচ হয়েছে, ড্রেন উপরে হয়েছে, রাস্তা উপরে হয়েছে। ওই হিসেবে আমরা সেকশন 3 সেকশন 4 অনুযায়ী প্রসিড। কালকে রাত 8টার সময় মাইকিং করে পুরসভার গাড়ি এসে যে তোমাদের ফুটপাত সকাল 7টার মধ্যে, রাতের মধ্যে গুটিয়ে 7টার মধ্যেও উচ্ছেদ করতে হবে। কোনো দুঃখ পাইনি। দুঃখ এই কারণে পাইনি, সরকারি জায়গা সরকার ফেরত নিবে, কোনো ব্যথা পাইনি। খুব খুশিতে ছিলাম। এত টাকার মাল ভরেছি। একটা সময় চেয়েছিলাম যে আমাদের কিন্তু গরিব মানুষ, ভাঙা বাড়ি, ঘরে রাখার জায়গা নেই। সকাল একটা বাড়ি ব্যবস্থা করলাম, পরের বাড়ি মালটা বের করে নিয়ে যাবো। সকালবেলায় মাল বের করছি, সামনেটা ভেঙে ফেলেছি, যে কোনো টাইম দিয়ে হবে না। কেন দিয়ে হবে না? কেন দিয়ে হবে না? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে বাজার হচ্ছে ভারসালায় জাম, ছোট বাজারে জাম, 5 পাথায় জাম, কামারপুতি জাম, সেগুলো থেকে গেল। আমাদের এইটাতে নজর পড়ে গেল কেন? এখন আমি একটাই চাইছি, গোটা বাজার পরিষ্কার হবে, না হলে মধ্যে রাস্তায় পাকা দোকান করবো আমি। সময় দেয়নি, কালকে বলা হয়েছে। তারপরে আমি মাল বের করছিলাম, আমার ছেলে সামনেটা ভেঙে ফেলে দিল। তাও আমাকে মাল বের করতে দিল না, দোকানটাকেও ভেঙে দিল। আমার দোকানটা ভাঙলো, পাশের দোকানটাও ভাঙলো, এই দোকানগুলো ভাঙলো। আরো পাকা দোকানগুলো আছে, সেগুলো কেন ভাঙছে না? এইদিকে আরো দোকান আছে, ক্লাব আছে, এগুলো কেন ভাঙছে না বলেন? আমরা গরিব মানুষ, আমাদের ছোট ছোট বাচ্চা আছে, আমরা ব্যবসা করে খাই। আমরা চাইছি বাজার ভাঙবে, যেগুলো ভাঙেনি সেগুলো ভাঙবে। তার কারণ হচ্ছে আমরা গরিব মানুষ, আমরা যেটা নিয়ে করে খাচ্ছিলাম সেটার জন্য আমি অভিযোগ জানাচ্ছি যে আমার কেন ভাঙলো এরকম করে, আমাকে কেন সময় দিল না? প্রত্যেকটা মানুষকে এই সময় কেন দিল? শুধু দরমা কিংবা চালের অস্থায়ী দোকান ঘরই নয়, উচ্ছেদ করা চলছে সরকারি জমির মধ্যে থাকা পাকা কনস্ট্রাকশনের দোকান ঘরও। দীর্ঘদিন ধরে পৌরসভার উদাসীনতার ফলেই সরকারি জমি দখল করে শুরু হয়েছিল পাকা কনস্ট্রাকশন এবং পাকা দোকান ঘর, সেইগুলি কিন্তু রেহাত মিলছে না। মহকুমা শাসক স্পষ্ট জানিয়েছে যাদের স্থায়ী কনস্ট্রাকশন করা আছে তাদেরকে নোটিশ দিয়ে জানানো হয়েছে, যদি তারা নিজেরা সে কনস্ট্রাকশন দখল মুক্ত করে ভালো, তা নাহলে প্রশাসনের তরফ থেকে কিন্তু সেই দখল মুক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে প্রশাসনিক আইনত ব্যবস্থা নেবে। বীরভূমের রামপুরহাট থেকে অঞ্জন দে, NK TV বাংলা।